HTML, CSS এবং বুটস্ট্র্যাপ কোর্সের আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে মিডিয়া নিয়ে। HTML বা ওয়েবসাইটে আমরা যখনই কোনো মিডিয়া ফাইল শো করাতে চাই তখন আমরা আসলে কিভাবে সেটা করব। তো সাধারণত HTML এ কয়েক ধরনের মিডিয়া ফাইল আমরা দেখে থাকি, সেটা হচ্ছে ভিডিও ফাইল আমরা দেখি, তারপর হচ্ছে আমরা ইমেজ দেখে থাকি, আমরা অডিও ফাইল দেখে থাকি। তো মেইনলি এই কয়েক ধরনের মিডিয়া ফাইলই আমরা সাধারণত HTML সাপোর্ট করে। তো কোনো একটা ফাইল আমরা আসলে কিভাবে বুঝি যে এটা একটা অডিও ফাইল আর এটা একটা ভিডিও ফাইল, বা আমাদের HTML আসলে কিভাবে বুঝে যে এটা একটা অডিও ফাইল আর এটা হচ্ছে একটা ভিডিও ফাইল। তো এটা সাধারণত আমরা বুঝতে পারি যে ওই ফাইলটার এক্সটেনশন থেকে। অর্থাৎ আমি মনে করি যে আমার একটা ভিডিও ফাইল আছে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে সেটা ভিডিও ফাইল? তাহলে আমরা দেখতে পারবো যে মাই ভিডিও ফাইল, ধরি আমার মাই ভিডিও ফাইল এটার নাম, তাহলে আমরা দেখবো যে তার ডট দিয়ে MP4 অথবা MP3 থাকবে, অথবা WAV থাকবে, অথবা UGG থাকবে, WEVM ওয়েবএম থাকবে, ইত্যাদি ইত্যাদি। তো এই ডট এর পরে যেটুকু আছে সেটাকে আমরা বলে থাকি এক্সটেনশন। তো সেম ভাবে আমাদের কম্পিউটার বা আমাদের যে HTML আছে অথবা আমাদের ওয়েব ব্রাউজার আছে, সেগুলো আমাদের ফাইলগুলোকে এভাবে আইডেন্টিফাই করে। তো HTML এর মাধ্যমে আমরা সাধারণত MP3 এবং MP4 এই টাইপের ডেটা আমরা শো করতে পারি আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো যদি আমরা ভিডিও ফাইল নিয়ে কথা বলি, তাহলে ভিডিও ফাইলের যে তিনটা ভার্সন অর্থাৎ যে তিনটা এক্সটেনশন আমাদের HTML সাপোর্ট করে, তার মধ্যে একটা হচ্ছে MP4, তারপর হচ্ছে ওয়েবএম, তারপর হচ্ছে UGG। আর MP3 এর মধ্যে অর্থাৎ আমাদের যে অডিও ফাইল আছে তার মধ্যে HTML সাপোর্ট করে হচ্ছে MP3 ফরম্যাট, ওয়েব ফরম্যাট, তারপর হচ্ছে UGG ফরম্যাট। তো আজকের এই ভিডিওতে আমরা জেনেছি HTML এ মিডিয়া ফাইল আসলে কি, আর মিডিয়া ফাইলগুলো HTML এ কোন এক্সটেনশন গুলো সাপোর্ট করে। পরের ভিডিওতে আমরা দেখবো আমাদের ওয়েবসাইটে বা আমাদের HTML এ কিভাবে আমরা একটা ভিডিও প্লে করতে পারি। থ্যাংক ইউ।